কোনো কথা হলো ব্রাত্যদার মালাদি যা বলার বলে গেছে। আবারও বলছি, আমি তৃণমূল কংগ্রেসের খুব ডিসিপ্লিন কর্মী। দল যেটা বলবে সেটাই আমার স্ট্যান্ড, আমার আলাদা করে কোনো স্ট্যান্ড নেই। হ্যাঁ, কথা হয়েছে, কিন্তু পুজো হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি, সবাই বাংলায় পুজো হচ্ছে। পুজোয় তো সবাই, পুজো তো সবার পুজো না। বহিরাগত আর পাস আউটের মধ্যে তফাৎ আছে। কলেজের ছাত্র, অ্যালামনি, কলেজের ছাত্র, এক্স স্টুডেন্ট এবং বহিরাগত এপাড়ার ওপাড়ার ছেলে তফাৎ আছে না। কলেজে আমি যাই না। অর্থাৎ যে সাব্বিরের কথা কিন্তু একেবারে যারা পড়ুয়ারা, ল কলেজের পড়ুয়া, তারা বলছেন বহিরাগত নাম করে যারা অভিযোগ করছেন সেই সাব্বিরের বক্তব্য শুনলে। অর্থাৎ এটা কলেজে বাগদেবী আরাধনা চলছে, যেখানে বলা হয়েছে, আবারও দেখাবো ছবিটি, সবার শিক্ষা সবার সরস্বতী। কিন্তু আজকে সরস্বতী পুজোকে কেন্দ্র করে সেটা ভাগে ভাগে বিভক্ত, এবং এই বিভক্ত এমন জায়গায়, সেখানে কলেজের চারিদিকে যেখানে দেখা যায় সরস্বতী পুজোর দিন সুন্দর করে সুসজ্জিত হয়ে বাসন্তী কালারের পোশাক পরে অনেকেই তারা আসে, কিন্তু একে দেখা যাচ্ছে সাদা পোশাকে সশস্ত্র অবস্থায় পুলিশ চারিদিকে মোতায়েন রয়েছে। শিক্ষামন্ত্রী আসছেন, অন্যদিকে সাংসদ মালা রায় আসছেন, এবং এসে কি করছেন, দুপক্ষের সঙ্গে কথা বলছেন। এই দৃশ্য একেবারে বেনজির দৃশ্য, এবং সেক্ষেত্রে সেই সংঘাত যাতে কোনো রকমভাবে না হয়, পুজো যাতে হয়, সেই মতো হাইকোর্টের একটি নির্দেশ রয়েছে, এবং সেই নির্দেশ অনুযায়ী একদিকে যেমন যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ল ডিপার্টমেন্ট তারা কলেজের মধ্যে পুজো করছে, অন্যদিকে দিবা বিভাগ যোগেশচন্দ্র চৌধুরী কলেজের তারা পাশে একটি গলিতে সেখানে বাগদেবী আরাধনা করছে। তুমি আমাদের সঙ্গে থাকো। হাইকোর্টের নির্দেশের পর বেনজির সংঘাতে হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়। বেনজির সংঘাতের পর বেনজির দৃশ্য, কারণ পুলিশের উপস্থিতিতে পুজো করতে হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে। গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে স্টুডেন্টরা যদি কোনো আলোচনা চায়, নিশ্চয়ই সেটা শোনা দরকার, এবং সেটা আমি শুনবো। কিন্তু পুজোর দিনে আমরা কোনো রকম এই রকম মানে মাসভাবে এরকমভাবে উই ওয়ান জাস্টিস শুনবো না। এটা স্টুডেন্টদের, এটা কিন্তু রাজনীতি নয়। স্টুডেন্টরা পুজো করবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সব স্টুডেন্টরাই পুজো করবে, এবং সবাই, সে ডে হোক, মর্নিং হোক, নাইট হোক, স্টুডেন্টরা পুজোয় সামিল হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত পুজো সাড়ম্বরে করার ব্যাপারে এত চিন্তাভাবনা, কার্নিভাল থেকে শুরু করে সব পুজোর ক্ষেত্রে তিনি যা চিন্তাভাবনা করেন, সেটা আর কেউ মুখ্যমন্ত্রী করেন বলে আমার জানা নেই। তাই জন্যে সব ছাত্ররা পুজো করবে, এটাই নিয়ম, এবং সেটা হবে। এখন নিজেরা কলেজের মধ্যে কার সঙ্গে কার সংঘাত, সেটা তো আমরা জানি না, আমরা সে রাজনীতি করতে আসিনি। তাই দিবা, মর্নিং সব যারা পুজো করেছেন, আমরা দুটো পুজোই এখানে আমি এবং ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তারা এসে দেখে গেলাম। এর আগে কোনো দিন এরা আমাকে চিঠি দিয়ে জানাননি যে তাদের কোনো বক্তব্য আছে কিনা। এখন আজকে যদি তাদের কোনো বক্তব্য থেকে থাকে, তাহলে নিশ্চয়ই আমি তো দায়িত্ব নিয়ে টাইম দিলাম, 6 কিংবা 7 তারিখ আমি সকালে বসে আমি কথা বলে নেব কলেজে এসে। শুনুন, কারা কি করছে আমার জানার দরকার নেই, এবং এই ধরনের সিচুয়েশন যাতে না ঘটে তাই ওরা কোনো সংঘাতে যায়নি। একটা গ্রুপ, দিবা গ্রুপ, তারা কোনো সংঘাতে যেতে চায়নি। তারা চেয়েছে যে যাতে এই ধরনের কোনো মন্তব্য আগামী দিন কোর্টে প্রডিউস হোক, এবং এই যে মিথ্যা একটা অভিযোগ, এটা যাতে না হয়, সেই জন্য তারা আলাদা জায়গায় পুজো করতে বাধ্য হয়েছে, কিন্তু সেটা শান্তি বজায় রাখার জন্য। কিন্তু এখানে কিছু কিছু রাজনৈতিক মনোভাবাপন্ন, অন্য দলের রাজনৈতিক মনোভাবাপন্ন, তারা চাইছেন কলেজটা গিয়ে একটা রাজনীতি হোক, কিন্তু আমরা কখনোই চাইবো না স্টুডেন্টরা কোনো রাজনীতির মধ্যে তারা শিকার হন। এবং সরস্বতী পুজোতে আমি মনে করি বিদ্যার দেবী, কলেজে কলেজে পুজো হচ্ছে, সবাই সেটাতে সামিল হবে, এটা আমরা সবসময় চেয়ে এসেছি, এখনও চাইবো।